শীতের বিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে কফির দোকানে বসে আছে আরিফ। তার সামনে টেবিলে রাখা নীল খামের একটা চিঠি। চিঠিটা সে লিখেছে নীলার জন্য, অথচ চিঠিটা সে আজ অবধি দিতে পারেনি। আরিফ অনেকক্ষণ ধরে আকাশের দিকে তাকিয়ে থাকে। মেঘে ঢাকা সূর্যের আড়ালে লুকিয়ে থাকা আলোটা যেন তার ভেতরের অন্ধকারের সাথেই মিলে যায়। নীলা আরিফের সহপাঠী, কিন্তু শুধু সহপাঠী বললে ভুল হবে। 4 বছরের বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্তে নীলা ছিল তার সবচেয়ে আপনজন, বন্ধু, সঙ্গী, অনুপ্রেরণা, সব কিছু। তবুও 4 বছরে একবারও বলতে পারেনি, নীলা, আমি তোমাকে ভালোবাসি। প্রথম দিন ক্লাসে ঢোকার সময় নীলাকে দেখেছিল আরিফ। মেয়েটা সাদা নীল সালোয়ার পরে, চুল খোলা, চোখে কালো কাজল। সে হেসে উঠেছিল এক সহপাঠীর কোনো মন্তব্যে, আর সেই হাসিটা আরিফের বুকের ভেতর গিয়ে বাজলো ঢোলের মতো। আরিফ তখনই বুঝেছিল এই মেয়েটাই তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হতে চলেছে। তাদের বন্ধুত্ব শুরু হয়েছিল একটা লাইব্রেরির বইকে কেন্দ্র করে। সেলফ ডেভেলপমেন্ট নামের একটা বই দুজনেই একসাথে নিতে গিয়ে ধাক্কাধাক্কি খেয়েছিল। নীলা হেসে বলেছিল, মনে হচ্ছে আমাদের আগ্রহ একই। আরিফ মৃদু হেসে উত্তর দিয়েছিল, হয়তোবা। সেদিন থেকেই তাদের গল্প শুরু। দিনগুলো এগিয়ে যায়, একসাথে ক্লাস, গ্রুপ স্টাডি, লাইব্রেরি, ক্যান্টিনে আড্ডা। নীলা সবসময় প্রাণবন্ত, হাসি খুশি। আরিফ চুপচাপ, ভেতরে ভেতরে লাজুক। কিন্তু এক অদ্ভুতভাবে তারা একে অপরকে পরিপূর্ণ করে। যেখানে নীলা গল্প করে ঘন্টার পর ঘন্টা, সেখানে আরিফ চুপচাপ শুনে যায়। যেখানে নীলা স্বপ্নের কথা বলে, সেখানে আরিফ মনোযোগ দিয়ে সেই স্বপ্ন আঁকে নিজের মনে। অনেকবার সুযোগ এসেছে যখন আরিফ চাইলে নীলাকে নিজের ভালোবাসার কথা বলতে পারত, কিন্তু তার ভয় ছিল, যদি ও আমাকে আর বন্ধু হিসেবে না রাখে। চতুর্থ বর্ষের শুরুতেই হঠাৎ করেই নীলা একদিন জিজ্ঞেস করলো, আরিফ, তুমি কখনো কাউকে ভালোবেসেছ? প্রশ্নটা শুনে আরিফের বুক কেঁপে উঠল। মনে হলো এখনই বলে দেবে, হ্যাঁ নীলা, তোমাকেই। কিন্তু মুখ খুলে বলতে পারলো না। শুধু বলল, ভালোবাসা খুব জটিল জিনিস, আমি হয়তো এখনো সাহস পাইনি। নীলা হেসে উত্তর দিল, তাহলে তাড়াতাড়ি সাহসী হয়ে যাও, জীবন অনেক ছোট। আরিফ মনে মনে বলল, জানি, কিন্তু সাহসটা যদি তোমার কাছে হারিয়ে যায়। পরীক্ষার দিনগুলো চলে আসছিল, সবার ব্যস্ততা বেড়ে যাচ্ছিল, কিন্তু আরিফের ভেতরে চাপা অস্থিরতা। সে ঠিক করলো, মুখে না বলতে পারলেও চিঠি লিখবে। নীলখামে সেই চিঠিতে সে লিখল, নীলা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আমি জানি না তোমার মন আমার জন্য কি ভাবে, কিন্তু আমি তোমাকে ছাড়া আমার জীবন কল্পনাও করতে পারি না। কিন্তু চিঠি লেখা শেষ হলেও কখনো দেওয়া হয়নি। প্রতিদিন ব্যাগে নিয়ে ঘোরে, আবার বাসায় ফিরে এসে তাকের মধ্যে রেখে দেয়। চূড়ান্ত পরীক্ষা শেষ, সবাই একে অপরকে বিদায় জানাচ্ছে। নীলা বলল, আরিফ, আমি হয়তো মাসখানেকের মধ্যেই কানাডা চলে যাব MS করতে, তুমি খেয়াল রেখো। শুনে আরিফের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। সে চেয়েছিল চিৎকার করে বলতে, তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো, কিন্তু মুখে শুধু বলল, ভালো থেকো নীলা। সেই রাতে চিঠিটা সে হাতে নিয়েছিল, কিন্তু দিতে পারেনি। নীলা কানাডা চলে গেল। ফেসবুক, হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে যোগাযোগ হতো, কিন্তু ধীরে ধীরে তা কমে গেল। আরিফ প্রায় প্রতিদিনই সে চিঠিটা বের করে পড়ে, কিন্তু পাঠানোর সাহস পায় না। বছর 3 পরে হঠাৎ খবর পেল নীলা বাগদান করেছে। সেদিন রাতে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আরিফ চিরে ফেলতে চেয়েছিল সেই চিঠিটা, কিন্তু পারেনি। 5 বছর পরে একদিন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলন মেলায় হঠাৎ আবার দেখা হলো। নীলা বদলে গেছে, কিন্তু তার চোখের দীপ্তি আগের মতোই। নীলা এগিয়ে এসে বলল, আরিফ, তুমি একটুও বদলাওনি। আরিফ হেসে বলল, তুমি কিন্তু অনেক বদলেছ। তাদের চোখে এক অদ্ভুত নীরবতা, যেন দুজনেই বলতে চায় হাজারো কথা, কিন্তু বলতে পারছে না। সেই রাতে আরিফ আবার একা বসে চিঠিটা খুলে পড়ল।
এবার মনে হলো আর কোনো দিনও সে নীলাকে বলতে পারবে না। চিঠিটা ভিজে গেল অশ্রুতে। সে ভাবলো হয়তো ভালোবাসা মানে প্রাপ্তি নয়, বরং কাউকে নিঃশব্দে ভালোবেসে যাওয়া। নীলা হয়তো সুখী, হয়তো তার জীবন ভরে গেছে অন্য কারো সাথে, কিন্তু আরিফের বুকের ভেতর সে চিঠিটাই চিরকাল বেঁচে থাকবে। একটা অপূর্ণ চিঠি, একটা অপূর্ণ ভালোবাসা।